আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো খুবই আশ্চর্য একটা গল্প নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য। আশ্চর্য মানে আসলেই আশ্চর্য। কেমন আশ্চর্য এটা শুরু থেকে বলি। এর বিগত কয়দিন আগে আপনাদের একটা ভিডিও শেয়ার করছিলাম যে চাকরির সন্ধানে, মানে আমি অক্টোপাসে গেছিলাম। তো ওই ভিডিওটা হয়তো বা কয়জন দেখছেন আমি জানি না। তো মানে আমি ইনস্ট্যান্টলি আমার দেখে বুঝতেছেন হয়তো বা যে আমি কতটা এক্সাইটেড। বলতেছি এক্সাইটেড কেন সেটা আমি বলতেছি। তো অ্যাজ অলওয়েজ আমি গেছি ইনফরমেশনের জন্য। মানে একটা অক্টোপাস হয়তো আপনারা জানেন, কম বেশি সবাই জানেন। এটা ভালোই একটা নাম করা একটা মানে মোবাইলের সার্ভিসিং সেন্টারও বলতে পারেন। আবার সার্ভিসিং সেন্টার প্লাস অনেক এক্সেসরিজ সেল হয় ওই জায়গা। ধরেন ফোনের ব্যাক পার্ট সহ, তারপরে ব্লুটুথ স্পিকার, ফোনের স্ট্যান্ড টাইপ, এরকম অনেক কিছু আছে ওই জায়গায়। এয়ারপডসের কভার টভার ওগুলা সাইড করলাম। তো ওই জায়গায় কিছু আমাদের ফরিদপুরে ২টা ব্রাঞ্চ আছে অক্টোপাসের। তো একটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ভিতরে, আর একটা হচ্ছে আপনার সেই স্বর্ণকারপট্টির ওইদিকে। তো অক্টোপাসে যেই মানে সেকেন্ড ব্রাঞ্চে যেটা যেটা হচ্ছে আপনার এই নিউ মার্কেটের ভিতরে, যেটা ব্রিজের আগে, ওই যারা ফরিদপুরে থাকেন তারা জানবেন, স্থানীয় যারা। তো ওই জায়গা আমি এই যে কাগজটা নিয়ে এসেছিলাম, এটা হয়তো আপনারা দেখছেন। এই যে সেই কাগজটা হয়তো বা দেখতে পারতেছেন কিনা আমি জানি না সঠিক। এই যে মুখের উপর দিলাম, এই যে একটা লিফলেট টাইপ, এটা আনছিলাম। অনেক ইচ্ছা ছিল আমার এক ভাই বলছে, যে সোহানি বলছিল। তো সোহান বললো যে দেখো এই জায়গা তো তোমার একটা কোর্সের ব্যবস্থা করছে, যে 3 মাসের কোর্সের মতো। তো এই জায়গায় যদি কোর্স করতে পারো, প্রথমত একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গায় কোনো সার্টিফিকেট লাগতেছে না। তোমার এনআইডি কার্ড আর ছবি টবি দিয়ে তুমি ভর্তি হতে পারতেছো। আর দ্বিতীয়ত হইতেছে তোমার একটা কোর্সের একটা ব্যবস্থা আছে, প্রায় 3 মাসের একটা কোর্স। তো ওই কোর্সটা করলে তুমি যদি কোর্সে ভালো করতে পারো, বা ওটা তোমার ব্রেনের উপর, তুমি যদি ভালো করতে পারো বা ভালোভাবে আয়ত্ত করতে পারো ওই জিনিসটা, তোমার ওই অক্টোপাসের শোরুমেই তোমার আবার চাকরির একটা ব্যবস্থা আছে। খুব সুন্দর না বিষয়টা? এবার আসেন মূল কথা, যে মিডল ক্লাস ফ্যামিলিতে সর্বপ্রথম কি নিয়ে একটা কোন টপিকটা আগে আসে? সব কিছু সাইডে রাখলাম, কোর্স করলাম, ঠিক আছে, চাকরি বাকরি এগুলো সব গেল। আসে কি, কোর্স করতে কত লাগবে? হ্যাঁ, আমি যেদিন গেছি এটা নিয়ে, এটা যখন আনতে গেছি, তখন আমি জিজ্ঞেস করলাম যে এরকম, যে আসলে ভাইয়া এরকম যে ইনফরমেশন জানতে আসছিলাম, যে কত কি লাগবে বা কি কি লাগবে, কাগজপাতি টাইপ। কারণ যেহেতু আমাকে আগের থেকে যদি বলে দেয় যে এই কাগজ লাগবে, আমি আগে থেকে কালেক্ট করে রাখলাম। অনেক সময় অনেক কাগজপাতি থাকে না। যেমন ধরেন যদি ছবি লাগে, ছবি আগে দেখবো আছে কিনা, না থাকলে তুলতে হবে, আর নাহলে ফোন থেকে বের করতে হবে, এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক কাজ আছে। সার্টিফিকেট যদি লাগে, একটু উঠান লাগবে, হয়তো বা উঠান লাগতে পারে, ফটোকপি, এরকম অনেক কিছু থাকে। এই কারণে আমি জিজ্ঞেস করতে গেছি, আবার শুনে নিয়ে ডাউট থাকলে শুনে নেওয়া ভালো। তো বললাম যে কত কি লাগবে। আমার একটু ভুল ছিল যে আমি পুরোপুরি ক্লিয়ারলি ওইভাবে আমি শুনি নাই। আমাকে যখন করছে তখন অনেক বিজি ছিল, যে রিসিপশনে যারা ছিল আর কি। তো বলতেছে যে এরকম ভর্তির সময় লাগবে 15, আর ক্লাস শুরু হওয়ার আগে 15 জমা দিতে হবে। তো আমি 15 বুঝে, আমি 15 বলছে 15, এখন ওটা 15,000 না 1500, এটা আর আমি জিজ্ঞেস করিনি, কারণ তারা বিজি ছিল। মানে ফোনে কথা বলতেছে আর আমার কোশ্চেনের অ্যান্সার দিতেছে তারা, ঠিক আছে, এতটা বিজি। ফোনটা রেখেছে, আমার উত্তর দিবে বা একটু সময় নেই, সমস্যা নেই, তাও আমার প্রশ্নটা উত্তর দিই ভালোভাবে, কিন্তু না, তার ফোন, তার সে কথা বলতেছে ফোনে, কিন্তু আবার সে আমার আমার কথারও উত্তর দিতেছে, এরকম একটা অবস্থা, অনেক বিজি। সেটা ব্যাপার না, আমি আর ওইভাবে ডিস্টার্ব করলাম না। আমি আচ্ছা 15 যেহেতু, আর একটা কোর্সে আর কতই বা হইতে পারে, একটা কোর্সে কত বা হইতে পারে, আমি ভাবছি যে ভর্তির সময় 1500, আর আপনার ক্লাস শুরুর আগে 1500, এরকম টাইপের কিছু। তো আমার আব্বু আবার
কয়দিন আগে একটা লোক পাঠাইছে। তো লোক পাঠায় ইনফরমেশন আমার আব্বুই জানতে পারছে যে যে শুনছিলি কত লাগবে কি। আমি বললাম যে 1500-র কথাই তো বলছিল। কেন 1500 না 15,000 এটা শুনছিলি ভালোভাবে? আমি কি না এটা তো শুনিনি ভালোভাবে। কইছিল যে ভর্তির আগে 15 না 15 আর ক্লাস শুরুর আগে 15 এরকম টাইপ কিছু। তা এরকম অর্ধেক শুনে আসলে তো হবে না রে। আমি কি আচ্ছা এটা তো আমিও বুঝছিলাম যে আসলে ভুল হয়ে গেছে, কারণ বেশি আমি আবার অনেক ইন্ট্রোভার্ট টাইপের, তার উপর আবার সে বিজি ছিল। এই কারণে আর আমি ওইভাবে জিজ্ঞেস করার ওই মানে ইটা পাইনি। যেটুক জিজ্ঞেস করছে নিজের সাহস দিয়ে জিজ্ঞেস করছে। তো আজকে আবার এই যে কেবল কেবল এখানে নাম্বার দেওয়া আমি ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এরকম ইনফরমেশন জানার জন্য একটু ফোন দিছিলাম যে কেমন কি লাগবে। বললো যে এরকম এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর 1 কপি ছবি লাগবে। তো সেটা সাইডে রাখলাম, ঠিক আছে, ভালো কথা, কোনো সার্টিফিকেট লাগতেছে না। ওকে, কথা হচ্ছে জিজ্ঞেস করলাম যে কত লাগবে, কত টাকা লাগবে। বলতেছে ভর্তির সময় ভর্তির জন্য লাগে 15,000 আর ক্লাস শুরুর আগে দেওয়া লাগে 15,000। আই ওয়াজ লাইক হোয়াট ডুড, সিরিয়াসলি? আমার কথা হইতেছে যে ঠিক আছে আপনি এতগুলা টাকা নিতেছেন, এটা কি এমন একটা কোর্স যে 15,000 দিতে হবে? একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য 15,000 কিন্তু মানে বুঝছেন অনেক, কিন্তু অনেক, এটা অনেক আমাদের জন্য, ঠিক আছে, এটা অনেক, আসলেই অনেক। সরি মশা। তো মানে আমি জাস্ট শক হয়ে গেলাম যে আসলে মানে এরা সুযোগও দিতেছে, আবার মানে বিষয়টা কেমন হয়ে গেল না? কেমন জানি লাগলো বিষয়টা, যে মানে এটা তো একটা এক প্রকার একটা ডিজিটাল স্ক্যামের মতো করে গেল। কারণ একটা জিনিস দেখেন, অনেকে করবে, আমি দোয়া করি যারা যারা করতেছে করুক, সমস্যা নাই, যাদের টাকা আছে করুক। এখন অনেকে করবে, তাহলে যারা কোর্স করবে, কোর্স করার পর একটা এক্সাম হয়, অবভিয়াসলি একটা এক্সাম হবে, এক্সামের মাধ্যমে আপনার কোর্সটা কমপ্লিট হবে, তারপর আপনি করবেন বা কোর্সটা কমপ্লিট হবে, এক্সাম দিবেন। অনেকেই খারাপ করবে, আমি বলতেছি না যে করবেই, করতেই পারে। একটা এক্সামে পাশ ফেল থাকবে, এটা সবাই কোনোদিন দেখছেন একেবারে 100% পাস করছে কোনো জায়গায়? একজন হোক দুজন হোক ফেল গেছে। তো আমি সেই ক্ষেত্রে বলতেছি বা সেই মানে পিওভির থেকে বলতেছি যে আসলে এটা কেমন একটা বিচার হলো, যে আসলে মানে বিষয়টা কেমন হয়ে গেল না? আসলে খারাপ লাগলো বিষয়টা, যে একটা আরে একটা কোম্পানিতে ঢুকলে, আমি যদি যে কোনো একটা লোকাল একটা কোম্পানিতে যদি ঢুকি, ওই কোম্পানিতে আপনার স্যালারি দিবে 15,000, আর সেই 15,000 দিয়ে আমার একটা কোর্সে ঢোকা লাগতেছে। যারা এই যে আমার আব্বুর অফিসে কাজ করে, যারা মানে সেলসম্যান যারা, তাদের স্যালারি 15,000, আর সেই পরিমাণ টাকা দিয়ে আমি একটা কোর্সে ভর্তি হইতে চাইতেছি, তাও মানে গ্যারান্টি নাই। এখন আমি তো ঠিক আছে, আমি কনফিডেন্ট যে আমি পারবো, বা হ্যাঁ আমার মোবাইল সম্বন্ধে ধারণা আছে, এটুকু আমি মানি, আর আমি চেষ্টা করলে আমি পারবো বা আমার আয়ত্তে আনতে পারবো আমি এটা। কিন্তু এতগুলা টাকা তাই বলে কেমন হয়ে গেল না? যারা করতেছে করুক, যাদের টাকা আছে করুক না, আমার তো সমস্যা নাই। আমি জাস্ট বলতেছি যে এটা একটু 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 মানে এটা কোনো ফেয়ারের ভিতরে পড়লো না, ঠিক আছে, একটু হাই হয়ে গেছে। 2,000 3,000 পর্যন্ত চলতো, কিন্তু 15,000 এটা তো আসলে আবার এমন মানে এমন কি ইঞ্জিনিয়ার বানায় দেবে তারা, আমি তো বুঝতেছি না। তো যাই হোক, এখন অন্য কোনো ওয়ে দেখতে হবে, কারণ আপনারা জানেনই একটা ছেলের জীবন কোনোদিনও ইজি না। হ্যাঁ,
চেষ্টা চালাই যেতে হবে, চেষ্টা চালাই যেতে হবে। এখন আমি চিন্তা করতেছি যে আমি আমার হাতের স্কিলটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু এখন আমি ভাবতেছি যে আমি ড্রাইভিং কোর্সে ঢুকবো এখন। অ্যাটলিস্ট ড্রাইভিং কোর্সে ঢুকলে আমার এত টাকা লাগবে না, আমি একদম ডেফিনেটলি শিওর। আমি দেখি, খোঁজ নিব আশেপাশে কোন জায়গার থেকে আর কি ওই করা যায় ড্রাইভিংয়ের কোর্সটা। কারণ একটা হাতের স্কিল যত জানা থাকবে তত ভালো। আর আমার দেশে চাকরি বাকরি করার আমার কোনো ইচ্ছা নাই। এই দেশে চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই আমার। আমার এই দেশে থাকারও ইচ্ছা নাই। এই দেশের অবস্থা এমনিও খুব খারাপ, ঠিক আছে? এই দেশে আমার থাকার কোনো ইচ্ছাই নেই আমার। আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি চলে যাবো, ঠিক আছে? আর কন্টেন্ট ক্রিয়েশন আমার হাতে যতদিন ফোন আসছে ততদিন চলবে, এটা সমস্যা নাই। এটা আমি যেই সিচুয়েশনই থাকি না কেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি আপনাদের এন্টারটেনমেন্ট দিয়ে যাব, আপনাদের আশায় যাব। এইটা আমি আমার নিজের ভালো থেকে করি, এটা আমার নিজের ভালো লাগা, নিজের শখ। আমি নিজের ভালো রাখার জন্য আমি ভিডিও করি, আমি নিজের ভালো রাখার জন্য আমি ফানি ভিডিও করি। এটা আমার নিজের ভালোর থেকে, কেউ আমার ফোর্স করে না, বা এটা আমার ড্রিম। হ্যাঁ, এটা আমার ড্রিম। আমার সাকসেস হওয়ার ইচ্ছা আছে। সবার কন্টেন্ট ক্রিয়েটারের একটা অন্য লেভেলের সম্মান। যারা বুঝে না তারা দিতে পারে না, কিন্তু যারা বুঝে যে এই লোকটা কতটা কষ্ট করে আসছে এই পর্যায়ে, তারা অবশ্যই দিবে সম্মান। তো কিন্তু প্রথম দিকে আপনার স্ট্রাগল টাইমে আপনি কোনো দিনই আসলে এই পর্যায়টা যাইতে পারবেন না। সাইডে কিছু একটা করতে হবে। প্রথম দিকে আপনার এটারে অ্যাজ এ অ্যাজ এ শখ, ঠিক আছে? শখ বা অ্যাজ এ পার্ট টাইম হিসেবেই নিতে হবে, কিছু করার নাই। পাশাপাশি এটা জব করতে হবে। আর আমি সিঙ্গেল মিনস নট দ্যাট ওয়ে। আমি সিঙ্গেল হইতেছে আপনার আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। সেই দিক দিয়ে বলতেছি। তো এই আর কি, অন্য কোনো ওয়ে দেখতে হবে। তো এই আর কি, একটা জিনিস শেয়ার করার জন্য, একেবারে একটা মেমোরি হিসেবে থাকলো এই যে। হাস্যকর, হ্যাঁ? 15,000 দিয়ে আমি একটা কোর্সে ঢুকবো, আল্লাহ জানে। এতগুলো টাকা দিয়ে কয়জন মানুষ করতেছে। আর আমি যেদিন আমি এই কাগজটা আনতে গেছিলাম, ইনফরমেশন জানার জন্য গেছিলাম মূলত, ওই দিন বলতেছে যে আর একটা সিট খালি আছে, মানে আর একজন ভর্তি নিতে পারবে, তারপরে যদি কেউ ভর্তি হয়ে যায় তাহলে আর আপনি পারতেছেন না। আর আমি বললাম যে তাহলে কি আর ভর্তি হতে পারবো না, বা কয়েক মাস পরে? 2 মাস পরে একটা ব্যাচ আছে, বিকেলের ব্যাচে ভর্তি হতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ইচ্ছা ছিল অনেক, কিন্তু এটা তো অসম্ভব, পসিবল না আসলে। কারণ গ্যারান্টি নাই তো, কারণ আমি সাকসেস দিতে পারবো কিনা। সবসময় একটা জিনিস করতে গেলে, একটা স্টেপ নিতে গেলে নেগেটিভ পজিটিভ দুই দিকেই ধারণা নিয়ে চলতে হয়। আর এই জায়গায় আমি আসলে পারতেছি না। 15,000 এটা অনেক আমাদের জন্য, সরি। যাই হোক, এটা কোনো কন্ট্রোভার্সির জন্য আমি ভিডিওটা করতেছি না, জাস্ট শেয়ার করলাম। আসলে এত রাখাটা উচিত হয় নাই। আপনারা যেই অক্টোপাসের যারা আছেন, যদি দেখেন ভবিষ্যতে কোনো দিন, আসলে এইটা করা আপনাদের উচিত হয় নাই। আর সুযোগ দিতেছেন ঠিক আছে, কিন্তু সেইভাবে সুযোগটা দেওয়া উচিত ছিল, যেন সবাই শিখতে পারে, সবাই যেন। এই জায়গায় একটা একটা লেখা আছে, কি যেন একটা লেখা আছে, এটা আমি বলতেছি। এই জায়গায় লেখা, চাকরি নয়, নিজেই হতে পারেন একজন উদ্যোক্তা। কিন্তু কিভাবে? এইভাবে? আসলে এটা খুবই, যাই হোক, সমস্যা নাই। আল্লাহর রহমত থাকলে অনেক কিছু হবে। অন্য কোনো ব্যবস্থা আমি করবো, সমস্যা নেই। আমি যে কোনোটা, আমার হাতের কাজ শিখতে হবে। আমার হাতের কোনো কাজ জানা নাই, আমি কিছুই পারি না। বলতে আমি কোনোদিন কাজ কাম করিনি, তো আমি জানবো কোথার থেকে? আমার ড্রাইভিং শেখার ইচ্ছা আছে, তো আমি দেখি ড্রাইভিংয়ে ঢুকবো। আমি কোনো চাকরি বাকরি করতে চাইতেছি না। আমি অন্তত বাংলাদেশে আমি কোনো চাকরি বাকরি করবো না ইনশাল্লাহ, ইচ্ছা নাই প্রথমত। কারণ আমি যেই লেভেলের পরিশ্রমটা আমি এই জায়গা দিতেছি, আমি বাংলাদেশে দিব,
ওই পরিশ্রমটাই যদি আমি, আমার আর একটু কষ্ট হবে বিদেশ গেলে, আমি জানি খাওয়া দাওয়ায় কষ্ট হবে, থাকায় কষ্ট হবে, হাঁটা চলায় কষ্ট হবে, কয়দিন কষ্ট হবে, 1 বছর 2 বছর, তারপরে একটা মানুষ ইউজ টু হয়ে যায়, সময়ের সাথে সাথে ইউজ টু হয়ে যায়। একটা মানুষের অভ্যাস হইতে কিন্তু সময় লাগে, ওটা অভ্যাস হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হবে না। আর আমি যেই পরিশ্রমটা আমি বাংলাদেশে থেকে আমি চাকরিতে দিব, ওই সেম পরিশ্রমটা যদি আমি বিদেশে দেই, আমি দ্বিগুণ স্যালারি পাইতেছি, বা আমি দ্বিগুণ, আমি আমার যেই কষ্টের যেই মূল মানে ন্যায্য যেই স্যালারিটা, ওই স্যালারিটা আমি পাবো। তো এটাই আর কি। তো সময় আছে, যারা চিন্তা করতেছেন বিদেশ যাবেন, যে চিন্তা না, মানে একদম কনফার্ম করে ফেলান, বিদেশ চলে যান, কোনো কথা নাই, ঠিক আছে, বিদেশ চলে যান। যদি কেউ থাকে বলেন, তাড়াতাড়ি নেও, চেষ্টা করতে থাকেন, চলে যান। আর বাংলাদেশ দেশে থাকলে যত যত পারেন তত স্কিল নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, যত স্কিল হাতের কাজ জানা থাকবে তত ভালো। কারণ আপনি ডিসাইড করে গেলেন যে আমি বিদেশ যাই কাজ করব, ওইটা সব সময় আসলে পসিবল হয় না। কারণ বিদেশ যাওয়ার পরে আপনি কোনটা থেকে কোনটা রেখে কোনটা করবেন, এটা কিন্তু কেউ, আর ওই জায়গা কেউ গাইড করার মতো কেউ থাকে না। যদি কোনো রিলেটিভের কাছে যান, বা ভাই ভাই ব্রাদারের কাছে যান, ভাই ব্রাদারের কাছে, বা আপন ভাই থাকে, তো সেইটা এক জিনিস, রক্তের কেউ যদি থাকে সেইটা এক আলাদা কথা। কিন্তু এমনি একা যাইতেছেন, একটা নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন লোক, নতুন জায়গা, মানে বুঝতেছেন, কেউ গাইড করার মতো না, একমাত্র আপনার আপনার মনে আর আপনার মাইন্ড দিয়ে আপনার চলতে হবে, বা আপনার কি কাজ আছে, কি করা লাগবে না করা লাগবে, সব আপনার। তো এইটাই আর কি। তো সমস্যা নাই, আল্লাহ আছে উপরে, ব্যাপার না, আল্লাহ থাকলে সব পসিবল, আল্লাহর রহমত থাকলে সব পসিবল। দোয়া করেন, এই আর কি। দেখাবো অন্য কোনো ভিডিওতে, আজকে ভিডিওটা পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, ধন্যবাদ অক্টোপাস। আবার দেখাইতে একটু ভালো করে দেখাইনি, ধন্যবাদ।